শৃঙ্খল ভাঙার আজকে দিনে ঐতিহাসিক এই জায়গাটা থেকে একটুখানি ঘুরে আসতে চাই। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেই জায়গাটা এক বিশাল ইতিহাস রচনা করা হয়েছিল ৭১-এর ৭ই মার্চে। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামি। সরাসরি সামির কাছে চলে যেতে চাই। একটু ওই জায়গার এক ঝলক না দেখলে বোধহয় দিনটা অসম্পূর্ণ থেকে যাবে। সামি, শুভ সকাল। শুভ সকাল সামি। ঐতিহাসিক ৭ই মার্চের শুভেচ্ছা তোমাকে। শুভ সকাল টিনা, শুভ সকাল জুবায়ের এবং সেই সঙ্গে শুভ সকাল বাংলাদেশ। ১৯৭১ সালের ৭ই মার্চ, সেদিনও গাছের পাতা ঝরেছিল, সেদিনও আমি মুকুর এসেছিল, সেদিনও সূর্য উঠেছিল। তবে সেই সূর্যের চাইতেও আরো বেশি তেজস্বী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একজন রক্ত মাংসের মানুষ, যিনি কিনা মাত্র 18 মিনিটের ভাষণে রচনা করে গিয়েছিলেন বাঙালি জাতির স্বাধীনতার মহাকাব্য, যিনি সময় কাল পাত্র সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিলেন, যিনি ছাড়িয়ে গিয়েছিলেন তার বয়সকে। এই হচ্ছে সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে মাত্র 18 মিনিটের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ দিয়েছিলেন, বাঙালি জাতির স্বাধীনতার মহাকাব্য রচনা করে দিয়েছিলেন। সকালের বাংলাদেশের এই জায়গাতে আমরা বেশ কবার কিন্তু আলোচনা করেছি যে এই ভাষণের পটভূমি কেমন ছিল, এই ভাষণ কেমন করে বঙ্গবন্ধু দিয়েছিলেন, কি পরিমাণ হুমকির মুখে দাঁড়িয়ে তাকে এই ভাষণটা দিতে হয়েছিল লাখো জনতার সামনে। তবে আজকে একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাই। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো কিন্তু এই ভাষণকে স্বীকৃতি দিয়েছে ঐতিহাসিক দলিল হিসাবে। এখন একটা বিষয় একটু আমরা আলোচনা করতে চাই যে কেন আসলে ইউনেস্কোর স্বীকৃতি দেয়া, কেন এই ভাষণ স্থান কাল সময় সবকিছুকে ছাড়িয়ে গেছে, কেন এই ভাষণ অন্য সকল ভাষণ থেকে সেরা, কেন এই ভাষণটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। প্রথমত হচ্ছে, একটি ভাষণ শ্রেষ্ঠ হতে গেলে অবশ্যই তাকে উদ্দীপক হতে হবে, অর্থাৎ এই ভাষণগুলোকে অবশ্যই যে কোনো মানুষের জন্য, যে কোনো পর্যায়ের মানুষের জন্য একটা উজ্জীবনী শক্তির যোগান। এবং এই ভাষণটা কিন্তু পুরো বাঙালি জাতিকে একত্র করেছিল, পুরো বাঙালি জাতিকে একত্র করার মাধ্যমে এই ভাষণের পরবর্তী সময়ে কিন্তু পুরো বীর বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। সকল প্রকার শোষণ, বঞ্চনা সবকিছুর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণই কিন্তু একটা উদ্দীপনা শক্তি জুগিয়েছিল। পরবর্তী পর্যায়ে যদি আরেকটু চিন্তা করি যে একটা ভাষণ শ্রেষ্ঠ হওয়ার জন্য আরো একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে স্থান কাল সময় সবকিছুকে ছাপিয়ে যেতে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণ কিন্তু যে কোনো সময়ের জন্য, যে কোনো ধরনের মানুষের জন্য, যে কোনো জাতির মানুষের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের পরিসীমাকে ছাড়িয়ে একটা কালোত্তীর্ণ ভূমিকা পালন করছে কিন্তু এই ভাষণ। আরো একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোন একটা ভাষণ যদি শ্রেষ্ঠ হতে হয় তবে তাকে লক্ষ্য অর্জনের সুস্পষ্ট দিক সমৃদ্ধ হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণ কিন্তু আমাদের লক্ষ্য অর্জনের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিল, অর্থাৎ আমরা জানতাম যে আমাদের কি করতে হবে। বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন তিনি যদি হুকুম দিতে নাও পারেন, বীর বাঙালি যাতে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ বীর বাঙালি যাতে সকল প্রকার শোষণ এবং বঞ্চনা মোকাবেলা করতে পারে। আরো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাব্যিক গুণ এবং শব্দশৈলী এবং সেই সঙ্গে এই ভাষণের যে বাক্য বিন্যাস, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কারণে এই ভাষণকে বলা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ দলিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয়েছে পয়েট অফ পলিটিক্স। এবং আমি যদি আরেকটা প্রসঙ্গ উঠাই, সেই প্রসঙ্গটা হচ্ছে কোনো ভাষণ শ্রেষ্ঠ হতে হলে সেই ভাষণকে কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে অনেক বেশি মাত্রার কথা প্রকাশিত হয়, সেই ব্যাপারেও কিন্তু একটা লক্ষণীয় বিষয় রয়েছে। আমি যদি আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের কথা বলি, তা কিন্তু 272 শব্দে ছিল এবং মাত্র 3 মিনিটের ছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের এই ভাষণ কিন্তু 18 মিনিটে 1105 ছিল। সুতরাং একটি ভাষণ শ্রেষ্ঠ হওয়ার জন্য যতগুলো বিষয়বস্তুর প্রয়োজন রয়েছে, যতগুলো ক্রাইটেরিয়া পরিমাপের ব্যাপার রয়েছে, সকল ক্রাইটেরিয়া কিন্তু আসলে ৭ই মার্চের এই ভাষণটা ফুলফিল করেছে, যে কারণেই কিনা ইউনেস্কো এই ঐতিহাসিক দলিলের স্বীকৃতি দিয়েছে এই ভাষণকে। তবে ঠিক যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু লাখো জনতার সামনে বঙ্গবন্ধু এই ভাষণটি প্রদান করেছিলেন। এবং আমার পেছনের যে জায়গাটি রয়েছে, আমি সকালের বাংলাদেশে বেশ কবার দেখিয়েছি শিখা চিরন্তনী, যে শিখা চিরন্তনীটি মূলত আসলে এই ভাষণকে উদ্দেশ্য করে বা এর স্মৃতিকে বহন করার জন্যই মূলত এই শিখা চিরন্তনী তৈরি করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল এই জায়গায়। এবং তা অবশ্যই অনেকগুলো জায়গা ঘুরে, টুঙ্গিপাড়ার ঘুরে পরবর্তী সময় কিন্তু এই শিখা চিরন্তনী এখানে স্থাপন করা হয়েছে। এবং অনেক বিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু শিখা চিরন্তনী স্থাপনের সময় এখানে উপস্থিত ছিলেন। আমরা যতদূর জানি নেলসন ম্যান্ডেলা ছিলেন, সলোমন ডোমেডেল ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনিও কিন্তু সে সময় ছিলেন। এবং শেষ করতে চাই আসলে আজকে এখান থেকে বিদায় নিতে চাই। ঐতিহাসিক এই জায়গাটি অন্তত আজকে সকালের বাংলাদেশের দর্শকদের সঙ্গে আমরা উপস্থাপন করতে পারলাম বলে আমরাও নিজেদেরকে সৌভাগ্যবান ভাবছি। তবে এই 7ই মার্চের যে ভাষণটি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে তা বোধ হয় প্রকৃতির এক অপরূপ প্রতিশোধ বলতে হবে। কারণ স্বাধীন বাংলাদেশে এই ভাষণ দীর্ঘদিন কিন্তু প্রচারের আলোর বাইরে ছিল, অর্থাৎ দীর্ঘদিন কিন্তু এই ভাষণকে প্রচার বিমুখ রাখা হয়েছিল। সুতরাং পরবর্তী পর্যায়ে যেহেতু একটা তা অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য গর্ব, আমাদের জাতির জন্য গর্ব, এবং আমরা গর্ব ভরে এই ভাষণের দিনটিকে আমরা গর্ব ভরে আমাদের জাতির পিতাকে স্মরণ করি। এমন একটি ভাষণের জন্যই, এমন একটি কালোত্তীর্ণ ভাষণের জন্যই আজ আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আজ আমরা বলতে পারি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ফেরত যাচ্ছি স্টুডিওতে জুবাইর এবং টিনার কাছে।